যেখানে প্রতিটা মেয়ের শৈশব কাটে, ছোট থেকে বড় হয়, সেখানে বিয়ের পর 2 দিনের গেস্ট হয়ে যেতে হয়। এটাই জগতের নিয়ম, কিন্তু এই কঠিন নিয়মটা মেনে নিতে সত্যি অনেক বেশি কষ্ট হয়। হাই এভরিওয়ান, কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ঠিক ঈদের আগের দিন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসছিলাম। আসতে আসতে তো সন্ধ্যা লেগেই গিয়েছিল, তারপরে আর কোনো কিছুরই ভিডিও করা হয়নি। পরের দিন ছিল ঈদের দিন। ঈদের দিন তো সকালবেলায় উঠে ভাই রঙের কাজ করছিল ওয়ালে, সেটা একটু দেখালাম। ওর যেহেতু ছুটি পড়ে গিয়েছে অফিসে। ঈদের দিন দুপুরে আমি অনেক কিছু রান্না করেছিলাম, বিরিয়ানি, ডিম ভুনা, এসব কিছু আমি করেছিলাম। কিছুই ভিডিও করা হয়নি কারণ ওইভাবে সময়ও ছিল না। কারণ 3টার দিকে আমি আর ভাই একটু বাইরে যাব, একটা দরকার আছে, কাউকেও নিতে পারবো না, যার কারণে আমরা তাড়াহুড়া করে বের হয়ে গেছি। একটু খেয়েই বের হয়েছি, কারণ বেশি খেলে আবার দেখা যাচ্ছে রাস্তাঘাটে প্রবলেম হতে পারে। তবে বাইকে চড়ার ইচ্ছা আমার অনেক দিনের। ভাইয়ের বাইকে ওইভাবে আমার কখনো চড়া হয়নি, স্বল্প সময়ের জন্য চড়েছি, কিন্তু লং টাইমের জন্য কখনো চড়া হয়নি। ঈদের দিনটা খুব ভালোই কাটালাম আমি আর ভাই মিলে। তো সবাই মিলে যেতে পারলে আরো খুব বেশি ভালো হতো, সেটা সম্ভব ছিল না বলেই আসলে আর যাওয়া হয়নি ওইভাবে সবাই মিলে। সবার তো স্বামীর বাইক আছে, আমার তো স্বামীর বাইক নাই। ওই জন্য আমার এই একটা ইচ্ছা ছিল যে আমি লং ট্যুরে একটু বাইকে ঘুরবো, সেই ইচ্ছাটা পূরণ হলো। তো যাই হোক, সবাই শুনলে ভাবে এ কি আদিক্ষেতা, আসলে এটা না। যার যেটা না থাকে সেটা না পাওয়ার আফসোসটা আসলে থেকে যায়, এটাই স্বাভাবিক প্রতিটা মানুষের। তো যাই হোক, এটা পরদিন সকালে বাবা এখানে কুয়া বলে আমাদের এই জায়গাটাকে, তো কুয়াতে মাছ ধরতে আসছেন। তবে আমার জন্য অপেক্ষা করছিলেন, আমি কখন গিয়ে বাবার সাথে একটু মাছ ধরতে হেল্প করব। কিন্তু বেচারি আমি আর কি করার, এক হাতে ফোন আর এক হাতে কাদা মাখলে আমার ফোনটা আসলে কি করব, আমি কিভাবে কি করব, সেজন্য আর বাবাকে কোনো হেল্প করতে পারিনি। তো জাল দিয়ে যখন মাছ ধরছেন, এই ছোট ছোট খোলসা, টাকি, এই কই, এইগুলা বাঁধছিল। তো এটা কিন্তু ঢাকা শহরে যারা থাকি আমরা, তাদের কাছে কিন্তু এই মাছগুলো অমৃত লাগবে, কারণ এই মাছগুলো ভীষণ ভালো লাগে। মা বাবা তো আগে থেকেই অনেকগুলো ধরে রেখেছেন বাড়িতে, এখন তো আসলে খুব একটা নাই। তারপরও বাবা আরেকবার ধরতে এসেছেন যাতে আমরা একটু এটা দেখতে পারি, আমরা উপভোগ করতে পারি। তো সেই জন্যই আর কি, তো আমাকে ডাকছিলেন। আমার তো আস্তে আস্তে বেশ কিছুটা দেরি হয়ে গেল, তো কি আর করা। তো বাবারও কষ্ট হচ্ছিল, এই যে কাদার ভিতর পা ডুবে গিয়ে আসলে মাছ ধরা কিন্তু খুবই কষ্টকর। আর এভাবে জাল ফেলা তো আসলে দেখতে খুব ভালো লাগে ঠিকই, কিন্তু এর ভিতরে অনেক পরিশ্রম থাকে। তো বাবারা আসলে এমনই হয়। তো আমি একটা মাছ অবশেষে ধরলাম, বাবা ছুঁড়ে মারছিলেন উপরে, তো আমি সেই মাছটা ধরে রাখলাম। তো এটাতে কিন্তু অনেক কাটা দেয়, হাতে লাগার ভয় থাকে। তো যাই হোক, এটা ছোটবেলার স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। আগে কত যে মাছ ধরতাম বাবার সাথে গিয়ে, তা ঠিক ছিল না। তো বেশি মাছ পাওয়া যাচ্ছে না বলে বাবা আবার জাল রেখে আবার হাত দিয়ে করতে গেছেন। তো আমার দেখে না কেমন যেন লাগছিল, মানে এই কয়টা মাছের জন্য কতটা পরিশ্রম করতে হয়। তো আসলে এটা যারা মাছ ধরে তাদের কাছে কোনো ব্যাপারই না, কারণ যারা মাছ ধরতে পছন্দ করে তারা এটা কষ্ট কোনো ব্যাপারই না। কিন্তু আমার দেখে তো কেমন যেন লাগছিল, মনে হচ্ছে বাবার সাথে আমি নেমেই যাই, কিন্তু বেচারি মোবাইলটা কে ধরবে, সেই চিন্তা করে আমি কাদার ভিতরে আর মাছ ধরতে পারলাম না। তো যাই হোক, মেয়েদের জীবনটা সত্যি এমনই, 2 দিনের অতিথি হয়ে আসতে হয়। কত স্মৃতি যে এখানে রেখে যায় সেটা কোনোদিনও আসলে ভোলার না। তো খুব বেশি খারাপ লাগে যখন এই 2 দিনের অতিথি হয়ে আসতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।